ওকে। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি একটি মহাসড়কে। ঠিক আমাদের গন্তব্য হচ্ছে বাংলাবান্ধা, একদম শেষ প্রান্ত, ঠিক উত্তর অঞ্চলের শেষ প্রান্তে যাচ্ছি বাংলাবান্ধা। তার আগে আমি যে দেখাতে চাই একটি ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো। মূলত দেখুন বন্ধুরা, ঠিক বাংলাবান্ধা এবং তেঁতুলিয়া যাওয়ার প্রাককালে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, একটা স্মৃতিস্তম্ভ, 1971-এর মুক্তাঞ্চল এলাকা। এইটির একটি বিশাল কাহিনী আছে। 1971 সালে যে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ, আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময় যে পাক সেনারা যে যুদ্ধ করেছিল, আমাদের দেশের যারা সূর্য সন্তান, যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা কিন্তু ঠিক এই এলাকায় তারা ঢুকতে দেননি। এখানে একটা নদী আছে, আমি একটু দেখাবো আপনাদের। দেখুন আস্তে আস্তে এই যে নদী দেখতে পাচ্ছেন, এবং এখানে যে একটা ব্রিজ আছে বন্ধুরা, দেখুন এই ব্রিজটা ভেঙে দিয়েছিল, এবং মুক্তিযোদ্ধারা এই ব্রিজ যখন ভেঙে দেয় তখন কিন্তু আর ওই পাক সেনা বাহিনীর দল তারা কিন্তু আর এপারে আর আসতে পারেনি। এই জন্যই কিন্তু এই জায়গাটি মূলত মুক্ত অঞ্চল, মানে মুক্তিযুদ্ধ ছাড়াই কিন্তু এখানে আপনার এটি স্বাধীন হয়েছে। এই এলাকাটা কোনো মুক্তিযুদ্ধ হয়নি, কোনো যুদ্ধবিহীন একটি স্বাধীন জায়গা। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস। এবং দেখেন এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা বিশাল নদী, এবং আমি একটা চাওয়াই নদী, এটা হচ্ছে চাওয়াই একটা নদী। আমি একটু রাস্তার এপারে আসি। দেখুন বন্ধুরা, এইখানে যেটা করেছিল মুক্তিযোদ্ধারা, তারা এই ব্রিজটা ভেঙে দিয়েছিল। এই দেখুন নদী দেখতে পাচ্ছেন, এই যে নদী দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নদীটার উপরে যে ব্রিজটা ছিল, ওই ব্রিজটা ভেঙে দেওয়ার ফলে যেটা ঘটেছে যে এ পাশে আর কিন্তু আপনার কোনো পাক সেনা দল তারা আসতে পারে নাই, ফলে এখানে যুদ্ধ হয়নি। যুদ্ধবিহীন একটি মুক্ত অঞ্চল 1971 সালে। এটি কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। এটি হচ্ছে পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া, এটা কোন থানা আমি জানি না, সম্ভবত এটা পঞ্চগড় জেলার মধ্যে আছে। ঠিক তেঁতুলিয়া যাওয়ার পূর্ব যে জায়গাটি, সেই জায়গাটি দেখাচ্ছি, এবং এই জন্যই কিন্তু ওই স্মৃতিস্তম্ভটি করা হয়েছে। লেখা আছে 1971-এর মুক্তাঞ্চল। দেখলেন বন্ধুরা, কত চমৎকার চমৎকার আসলে জিনিস, গুরুত্বপূর্ণ প্লেস এই পঞ্চগড়ে আছে, যেটা আসলে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমি কিন্তু দেখাই বন্ধুরা, when I get a chance আপনারা দেখাই, এই সমস্ত বিষয়গুলি দেখাতে চেষ্টা করি। আপনারা জানেন যে আমার যে ভিডিওগুলি হয়ে থাকে সেগুলি হচ্ছে সবই কিন্তু আপনার এই ইতিহাস, ঐতিহ্য, মানুষের দুঃখ বেদনা, হাসি কান্না, তার রুটি রুজি, তার জীবিকা, এই সব নিয়েই কিন্তু ভিডিও করে থাকি। তো এটি কিন্তু একটা ঐতিহাসিক স্থান দেখালাম। আপনারা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমার সাথেই থাকবেন নতুন ভিডিও। এবং তো আমরা এরপরে বাংলাবান্ধা গিয়ে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।